তোমরা 2021 বিজেপি টিকিট নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করেছিল, তৃণমূলের টিকিট না পাবে তো। আর আজকে তোমরা বড় নেতা হয়ে গেছে নাকি? কাউকে নিচে দেখাবার জন্য ওই মিটিং এ আনসান্ড কথা বলছে। সম্মান দিতে জান শিখো পহলে, তব তুমি সম্মান পাবে। আর হাঙ্গারে চলবে না তো কই বরদাস্ত করবে না, বলে দিয়েছে। এক না একদিন ভুগতে হবে। এইসব নেতার টেনিয়ে যে আছে না, বিজেপির সঙ্গে অ্যাডজাস্ট করে চলছে। আর আমার থেকে বেশি কথা বলাবে না। আর আমলোক বিরুদ্ধে कोई मीटिंग এ আজে বাজে কথা বলবে না, বারবার বলে দিচ্ছে তোমাকে। না, কোনো দক্ষিণের সিনেমার নাটকীয় অংশ নয়, এটা একটা ফেসবুক লাইভ। তৃণমূল কংগ্রেসের এক রাজ্য সম্পাদকের নাম ভি শিবদাসন ওরফে দাসু, যিনি আসানসোলের মমতার নিজস্ব লোক। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের নেত্রী, তখন থেকেই নাকি তিনি মমতা সঙ্গী। সেই শিবদাসনই সমাজ মাধ্যম লাইভে এসে ধমকাচ্ছেন তাঁরই দলের নেতা, বিধায়ক এবং জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। সেই নরেন্দ্রনাথ চক্রবর্তী কদিন আগেই দলীয় সভায় অপারেশন সেতুর নিয়ে কদর্য মন্তব্য করায়, যার বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর করেছিলেন আসানসোলের বিজেপি কর্মীরা। কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার, গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক, পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। সেই পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক, যিনি আবার দলের জেলার সভাপতিও বটে, তার নাম না করি সেই নরেন চক্রবর্তীকেই সমাজ মাধ্যমে হুমকি তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদকের। আর নিজেকে বলে আমার এই 3-4 নেতা আছে আর কই নেই। তুমি কতদিন থেকে নেতা হয়েছে রে? কতদিন থেকে নেতা হয়েছে বাবুয়াতে? জুমা 8 দিনে তোমাকে ক্ষমতা পাইছি বলে তুমি নেতা? ক্ষমতার অহংকার দেখাবে না, বলে দিচ্ছে। আর নিজে এই এরিয়া সর্বনাশ করে দিয়েছে, আর লম্বা লম্বা কথা বলছে, কাউকে নিচে দেখাবার জন্য চেষ্টা করছে। বেশ নাটকীয় মনে হচ্ছে না? বীরভূম কলকাতার পর কি এবার আসানসোলেও দলীয় কোন্দল ঠেকাতে এবার কোর কমিটি করে দেবে তৃণমূল কংগ্রেস? আমরা এখনো তা জানি না, কিন্তু যেভাবে জেলায় জেলায় বিজেপির উত্থান হচ্ছে এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যের জনপ্রিয়তা বাড়ছে, তার ফলে কি ভয় পাচ্ছে রাজ্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব? সে কারণেই 10 আঙুলে 10 আংটি, গলায় মোটা চেন, চোখে কালো চশমা, মাথায় টুপি, কলপ করা ফ্রেঞ্চ কাট দাড়ি গোফ নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যের সম্পাদক এসে গেছেন ধমকাতে দলের বিধায়ক। বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য আপনারা যেন বলেছে, আমরা বিজেপির সঙ্গে লড়াই করে যাচ্ছি, বিজেপিকে ফিনিশ করার জন্য চেষ্টা করছে। আর কিছু লোকের চামচা বেলচা বিজেপিকে হাইলাইট করে দিচ্ছে, বিজেপিকে মাইলেজ করে দিচ্ছে এই জেলাতে। আর এরা সবাই আমরা এনকোয়ারি করতে যাবে না, সবাই শুভেন্দুর সঙ্গে অ্যাডজাস্টে আছে, শুভেন্দুর সঙ্গে হাত মিলে চলে, কাউর না কাউর চামচা শুভেন্দুর সঙ্গে দেখা করে বিজেপিতে। এসব আমরা বরদাস্ত করবো? আমাকে লাগছে এরা বিজেপি দালাল আছে, এইসব নেতা বিজেপি দালাল আছে। আজকে বলবে তোমাকে আমি টিকিট তোমাকে তুমি টিকিট পাবে না, তো এরা কি দল করবে? এরা বিজেপিতে পালিয়ে যাবে। তার মানে নেতার বিরোধিতা করলেই বিজেপির দালাল। তবে একটা ভয়ও আছে মনে, আসন্ন বিধানসভা নির্বাচনে আসানসোলে হারলে দলও হয়তো তাকে দরজা দেখিয়ে দেবে। যাকে কই এই জিজ্ঞাসা করছে না, যার বিধানসভা ইলেকশনের পরে 1 লাখ লিড পাইছিল যে বিধানসভাতে, ও বিধানসভা 2024-এ 40,000-এ আসছে। তো 2 সালের মধ্যে 60,000 মার্জিন কম হয়ে গেছে। আর ও জেলা প্রেসিডেন্ট বি হয়েছে, আর জেলা প্রেসিডেন্ট হওয়ার পরে পান্ডেশ্বর বিধানসভাতে 40,000 মার্জিনে আসছে।
আগামী 26-এ ইলেকশন আসছে, কি হবে ভগবান জানে। প্রায় 6 মিনিটে 50 সেকেন্ডের এই হুমকির জবাব মাত্র 4 সেকেন্ডে সেরেছেন আসানসোলের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। যে তাকে তো কিছু করতে হবে, কাজ সে করুক না। যে তাকে তো কিছু করতে হবে, কাজ সে করুক না। বিজেপির পক্ষ থেকে প্রথমে তৃণমূলের কাজিয়া নিয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও জিতেন্দ্র তেওয়ারি জানিয়েছেন, দুর্নীতিগ্রস্ত পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে বিজেপিতে নেওয়ার কোনো প্রশ্নই নেই, কারণ তার দুর্নীতি সম্পর্কে প্রথম আওয়াজ তুলেছিল বিজেপি। কিছুটা উনি সত্যি কথা বলেছেন যে ও অত্যাচার তো করছে মানুষের উপর, আর 2021-এ ও বিজেপিতে আসতে চেয়েছিল কিনা আমি জানি না, কিন্তু এখনও আসতে চাইছে। কিন্তু আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের দেশদ্রোহী, অত্যাচারী এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে আমাদের দলে কোনো জায়গা দেওয়া হবে না। এবং ওদের নেতারাই বলে দিচ্ছেন ওর চরিত্র কি, ও কী ধরনের ব্যক্তি, কি করছে না করছে সবটা ওরাই বলে দিচ্ছেন। টাকা পয়সা ছাড়াও কিছুই চেনে না, সেটা ওর নেতারাই বলে দিচ্ছেন। এবং অন্য কেউ না, ওনাদের দলের রাজ্য কমিটির সম্পাদক তিনি বলছেন। তো রাজ্য কমিটির সম্পাদক যখন জেলা সভাপতি নিয়ে কিছু বলছেন, নিশ্চয়ই রাজ্য কমিটির সম্পাদকের বক্তব্য গুরুত্ব পাওয়া উচিত। এবং আমরা এতদিন যেটা বলছিলাম বিজেপি তরফ থেকে যে ও এক অত্যাচারী ব্যক্তি, দুর্নীতিগ্রস্ত, আমাদের এই যে দাবি ছিল সেটাই আরো জোর পেল। যা, এবার তাহলে কি হবে পাণ্ডবেশ্বরের বিধায়কের? আগামী 26-এর নির্বাচনে বিধানসভার টিকিট তো মিলবে না নরেন্দ্রনাথের। দলের ওপর তলায় কলকাঠি ইতিমধ্যেই নেড়ে দিয়েছেন ভি শিবদাসন। পাল্টা নরেন্দ্রনাথ চক্রবর্তী এবার কি করেন সেটাও নজরে রাখছেন আসানসোলের মানুষ, পাণ্ডবেশ্বরের মানুষ। মাধ্যম ব্যুরো রিপোর্ট।